কোনো কারণে ঘরে ঢুকতে সালাম নাও দিই, ঘরে ঢুকার সাথে সাথে সালাম দিয়ে দেয় ওইখান থেকে, মানে আমার শরম দিল আর কি, আপনি সালাম দিলেন না কি জন্য? বুঝে আসে না কথা? আমি যদি নামাজে আজান দেয় শুয়ে থাকি, তো আমার মেয়ে আছে ছোট, বড়টার বয়স 5-6 বছর, হেরা আমার শুইতে দিবে না, আজান দিছে উঠো উঠো। এই এক পরিবেশ আল্লাহ পাকের মেহেরবানিতে। তো ঘরে যখন আমরা ঢুকবো আজকে ইনশাআল্লাহ, আজকে থেকে মরণ পর্যন্ত সালাম দিয়ে প্রবেশ করব। আল্লাহ চায় তো মুবারকময় আমল, আমার ঘরের মধ্যে বরকত হবে। যেই ঘরে সালাম আছে সেই ঘরে কি হয়? বরকত হয়। এই এলাকায় যদি এরকম একজন মানুষ থাকে, মনে করুন যে যারাই দেখে মুস্কি হেসে সালাম দেয়, যারা দেখে মুস্কি হেসে সালাম দেয়, আচ্ছা বলুন তো এই লোকের কোনো দুশ্মন থাকবে এলাকায়? এই লোককে মানুষ ঘৃণা করবে না মহব্বত করবে? অবশ্যই মহব্বত করবে। মনে রাখবেন, এটা অ্যাটম বোমার থেকেও বড় মারাত্মক। অর্থাৎ দুশ্মনীকে এটা খাইয়া ফেলে। দুইজনের মধ্যে পরস্পর দুশ্মনী, এই অ্যাটম বোমা যদি ফুটানো যায়, অর্থাৎ সালাম দেওয়া যায়, এই দুশ্মনী খতম হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই সালামের সুন্নত যাকে দেখব, হ্যাঁ, পুরুষকে আমরা এরকম সালাম দিতে থাকবো। এটা হলো প্রথম। 3টা সুন্নতের কথা বলছি না, এটা প্রথম। দ্বিতীয়টা হইলো উপরের দিকে যখন আমরা উঠবো, সিঁড়ি দিয়া বা ফলের উপরের দিকে যখন আমরা উঠবো, তখন বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কমপক্ষে 3 বার, পারলে বলতে থাকা। আবার যখন নিচের দিকে নামবো, সুবহানাল্লাহ, 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 কমপক্ষে 3 বার। এই কয়টা সুন্নত হইলো? 2টা। একটা হলো আগে আগে সালাম দেওয়া, দ্বিতীয় হলো উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ। তৃতীয় হইলো ভালো কাজ ডান পাশ দিয়ে করা। ভালো কাজ, হাতের কাজ হইলে ভালো কাজ ডান হাত দিয়ে করা, পায়ের কাজ হইলে ভালো কাজ ডান পা দিয়ে করা। যেরকম মসজিদে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো, ঘরে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো। আর যেটা নরমাল সেটা হাতের কাজ হইলে বাম হাত দিয়ে করা, পায়ের কাজ হইলে পা দিয়ে করা। যেরকম বাথরুমে ঢুকা বাম পা দিয়ে ঢুকবো, হ্যাঁ, মসজিদ থেকে বাইর হওয়া বাম পা দিয়ে বাইরে হব, ঘর থেকে বাইর হওয়া বাম পা দিয়ে বাইর হব, গাড়ি থেকে নামলাম বাম পা দিয়ে নামলাম। এটা যেহেতু একটু বিপরীত নরমাল, এটা বাম দিক থেকে করতে হবে ইনশাআল্লাহ। এই 3টা সুন্নত যদি আমি হুবহু নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের বুজুর্গানে দিন তাজরেবা তাদের যে এই 3টা সুন্নতের বরকতে আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় সুন্নতের উপর আমল করার তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের সকলকে খুব খুব তৌফিক দান করেন। মানবেন তো ইনশাআল্লাহ? আসুন রাস্তায় চলার সুন্নত তরিকা। রাস্তায় চলার সুন্নত তরিকা, রাস্তায় যখন আমরা চলবো ডান পাশ দিয়ে চলবো। আমার হাতের ডান সাইড, ডান পাশ দিয়ে আমি চলার চেষ্টা করব, চলবো। এবং রাস্তায় যখন যদি কোনো কলার খোসা পড়ে থাকে, কোনো কষ্টদায়ক বেলেট পড়ে আছে, ইটের কণা পড়ে আছে, কষ্টদায়ক, আরেকজন পা দিলে পড়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, যখন আমি দেখব এটা আল্লাহকে সাক্ষী রেখা, অর্থাৎ আল্লাহর মহব্বতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায় এই কষ্টদায়ক জিনিসটা আমি সরাইয়া দিব। বুঝে শুনে কথা? কয়টা সুন্নত হইল? 2টা। এরপরে সালাম তো আছে, সালাম দিব, সালামের জবাব দিব। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হইলো নজরকে নিচে রাখা। নজরকে নিচে রাখা। আমরা তো এখন এমন খারাপ হইছি, এমন খারাপ হইছি, হাজি সাহেব কন, মসজিদের সভাপতি সেক্রেটারি কন, হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন কন, চেয়ারম্যান মেম্বার কন, ছোট বাচ্চা কাচ্চা 15 বছর 20 বছরের বাচ্চা কাচ্চা কন, পাইকারি হারে নজর হেফাজত করেনেওয়ালা মানুষ এই সমাজে খুঁজে পাওয়া মুশকিল। ঠিক, হ্যাঁ, 3 চিল্লা দেওয়া শেষ হয়েছে, কিন্তু নজর হেফাজত করা শিক্ষা হইল না। হজ শেষ হয়ে গেছে, নজর হেফাজত করা শিক্ষা হইল না। মুরিদ হইয়া পীরের কাছে নিজে পীরের মতো হইয়া গেছে, এখনো নজর হেফাজত করা হইল না। আমার বন্ধু, আমরা যে যেখানে আসি না কেন, অনেকে মাহফিলে আসে নাই, ভিন্ন আছে না কত, আমরা তো এখন ভাগাভাগি হয়ে গেছি। কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ ওয়াহাবি,
কেউ কওমি, কেউ জামাতে ইসলাম, কেউ আমলি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ কি আরো কত নানান তাল আমরা হয়ে গেছি। অথচ কোরআন শরীফের মধ্যে আসছে সাম্মাকুমুল মুসলিমিন, এত এত দল না, তোমাদের নাম হলো তোমরা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম কি রাখছেন? মুসলমান। সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সকলের নাম মুসলমান। তোমরা এত ভাগাভাগি কেন হও? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহ পাকের রুজ্জু রশি, আল্লাহর রশি অর্থাৎ দ্বীনকে আঁকড়াইয়া ধরো। ওয়ালা তাফাররাকু, এভাবে ভাগ ভাগ হইও না। কেউ বাবা, কেউ মাজার, কেউ আটরশি, কেউ শিয়া, কেউ ওয়াহাবি। আল্লাহ নিষেধ করছেন খবরদার ভাগ ভাগ হইও না। আরে তোমাদের কোরআন তো একটা, তোমাদের কিতাব তো কোরআন, তোমাদের নবী তো একজন নবী মুহাম্মদ। তোমরা হজ করলে তো সবাই কাবায় যাও, তোমরা মরলে তো আল্লাহ চাইতো ঈমান নিয়ে মরলে জান্নাতে যাইবা। তোমরা তো ভাগাভাগি করো কিসের জন্য? এত ভাগ কেন আমাদের মধ্যে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যারা মাহফিলে আসেন নাই, অন্য পক্ষের লোক বা যে পক্ষের লোক হন না কেন, ভাই হজ করলে তো কাবায় যাব নাকি? নবীর কবর জিয়ারত করতে তো মদিনায় যাব না? ওইখানে যাই ভাগাভাগি করবো? ওইখানে ভাগাভাগি সুযোগ আছে? ভাগাভাগির তো সুযোগ নাই। কেউ তো ওয়াহাবি সুন্নি বা বিভিন্ন ভাগাভাগি হইয়া কেউ তো কয় না যে না এই নামাজ আমাদের উপরে 20 রাকাত ফরজ হয়েছে, এটা কেউ কয়? নামাজ তো আমাদের উপর 5 রাকাতই, রোজা তো 30টাই, হ্যাঁ ঈদ তো আমাদের জন্য আল্লাহ পাক 2টাই দান করছেন, নবী তো একজনই, কোরআন তো একটাই। নাকি যারা আলাদা হয় এদের জন্য আলাদা কোরআন আছে? কোরআনের পৃষ্ঠে ছিঁড়ে ছিঁড়ে আমরা ভাগাভাগি করে নিছি যে আমলিকদের জন্য এক অংশ, বিএনপির জন্য আরেক অংশ, জামাতের জন্য আরেক অংশ, ওহাবির জন্য আরেক অংশ, তারপরে দিয়ে সুন্নির জন্য, এরকম ভাগাভাগি হয়েছে। তো কোরআন তো এক, আমরা ভাগাভাগি হইলাম কেন? বুঝা গেল ধান্দাবাজি। এগুলো কি ধান্দাবাজি। যে যে ভাগাভাগি হইছেন না কেন, ওহাবি হন, সুন্নি হন, আপনি নিজের হক মনে করেন বা বেদাত মনে করেন, আমি সেটা বলবো না। আপনি আপনার ইমানটা যাচাই করেন। যে যে দলের মধ্যে চলে গেছি, অন্য পক্ষকে দুশ্মন মনে করতেছি, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি যেইখানে আছেন, চায়ের দোকানে হোক, ঘরের মধ্যে হোক, কম্বলের নিচে হোক, অথবা লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছেন আমারে মারার জন্য, যেখানেই থাকেন না কেন, আপনাকে আমি বলতেছি আপনি আপনার ইমানটা যাচাই করেন। নজর হেফাজত করা বেগানা নারীর থেকে এটা ফরজে আইন, আপনি নজরটা হেফাজত করেন কিনা খবর নেন। সুন্নি ওয়াহাবি দলাদলি পরে করেন, সুন্নি ওয়াহাবি দলাদলি পরে করেন। আপনি আপনার খালাতো বোনের থেকে নজর হেফাজত করেন কিনা, মামাতো বোনের থেকে নজর হেফাজত করেন কিনা, বাবির থেকে নজর হেফাজত করেন কিনা, স্কুল কলেজের মেয়েদের থেকে নজর হেফাজত করেন কিনা, টেলিভিশনের নারীর থেকে নজর হেফাজত করেন কিনা। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী হ্যাঁ খালেদা জিয়া, তাদের দিকে, তারা আমাদের বেগানা নাকি? তাদের দিকে দেখা যায় যাবে, যায় তবে তাদের দিকে তাকানো। আপনারা ফতুয়া দিলে অসুবিধা নেই, আমি বললে অ্যারেস্ট হয়ে যাবো একটু পরে, জনগণ বললে কোনো সমস্যা নেই। মাসলা তো কিছু আপনারাও জানেন। উনারা কি উনাদের সাথে পর্দা করতে হবে কি হবে না? উনাদের সাথে নজর হেফাজত করা লাগবে। তো এখন আমরা যে যে ভাগ হইছি না কেন, আমার বন্ধু, বুকে হাত দিয়া, মাথায় হাত দিয়া, মাথার উপরে কোরআন নিয়ে আপনি নিজেকে নিজে চিন্তা করুন, আপনি কি এই নজর হেফাজত করেন কিনা? এটা তো ফরজে আইন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। হ্যাঁ, এবং কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং আপনি মুমিনাত মহিলা যারা আছে, আমাকে বিশ্বাস করে আমার বান্দি যারা আছে, হ্যাঁ তাদেরকেও বলেন তারাও যেন তাদের নজরকে হেফাজত করে বেগানা পুরুষের থেকে। পুরা বৈরব, এ পুরা থানায় কয়জন মহিলা পাওয়া যাবে যে বেগানা পুরুষের থেকে নজর বাঁচায়? কয়জন মহিলা পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসল কথা হইল এটা, আসল কথা হইল এটা, নজর হেফাজত করা ফরজ, পুরুষের জন্য ফরজ বেগানা নারীর থেকে নজর বাঁচানো, মহিলাদের জন্য ফরজ বেগানা পুরুষের থেকে নজর হেফাজত করা। কে করে এই আমল? কোথায় আমল করনেওয়ালা পাবে? এমনি তো ভাগাভাগি হয়ে গেছে, বহুত ভাগ।
এই পক্ষ বলে আমরা হক তোমরা বেদাত, এই পক্ষ বলে আমরা হক তোমরা বেদাত, ল লাঠি ল, এই হের মাথায় বাড়ি দাও। আহা, অথচ একজনও কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। সূরা ফাতিহাটা একজনও শুদ্ধ করে পড়তে পারে না। এমনি মসজিদের সভাপতি সাইজা বসে রয়েছে, আমি সভাপতি, আমি এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, আমি হাজী সাহেব, আমি তো অমুক পীরের মুরিদ, আমি তো ওহাবির লিডার, আমি তো সুন্নি, আমরা আসল সুন্নি। আমার বন্ধু, সূরা ফাতিহাটা পড়তে পারো না, তোমার নামাজে তো হয় না, তুমি আসল আর নকল কি? আসল আর নকল কি? কোরআন শুদ্ধ করে পড়া এটা তো ফরজে আইন। কোরআন যদি শুদ্ধ না হয় নামাজ হবে? নামাজ হবে? তো আপনি ওহাবিয়া মরলে, আল্লাহ তো মরলে কবরে গেলে কয়টা প্রশ্ন করবে? ওইখানে কি কইবেন, এই বেটা তুই ওহাবি না সুন্নি, এটা এরকম প্রশ্ন আছে? মান রব্বুকা, তোমার রব কে? অমা দীনুকা, তোমার দিন কি? অমান হাজার রজুল, এই লোককে, রাসূলকে দেখাবে। এখানে কি কইবেনি আল আনতা ওয়াহাবি ও আম সুন্নি, তুমি ওয়াহাবি না সুন্নি প্রশ্ন করবে? তুমি আওয়ামী লীগ না বিএনপি প্রশ্ন করবে? তুমি অমুক পীরের মুরিদ না তাবলিগওয়ালা না খানকাওয়ালা না বাবাওয়ালা প্রশ্ন করবে? এগুলো তো প্রশ্ন করবে না। আহা মুসলমান, আহা বেকুব জাতি, আহা হুজুগে বাঙালি, ও ইহুদি খ্রিস্টানরা, তারা আমাদের 12টা বাজাইবে, আমরা যেন তাদের এই দুশ্মনী বুঝতে না পারি, এজন্য তারা আমাদের মধ্যে আমাদেরকে লাগাইয়া দিছে যে তোরা তোরা মর, তোরা মুসলমান, তোরা তোদের মাথা ফাটা, আর সারা বিশ্ব আমরা দখল করে নিয়ে যাব, তোদের সমস্ত তেল আমরা নিয়ে যাব, তোদের কাছে অস্ত্র বেচা বেচা তোদেরকে পুঙ্গ করিয়ে দেব। আমেরিকার অর্থনৈতিক অবস্থা একবারে শেষ, খারাপ অবস্থা। কি করলো? অর্থনৈতিক অবস্থা কেমনে ঠিক করবে? ওই বাশার আল আসাদ, বাশার আল আসাদের বিপক্ষে একদল দাঁড়া করাইলো, তাদেরকে ট্রেনিং করাইলো, তাদেরকে অস্ত্র দিল। আরে বাশার আল আসাদ অনেকদিন থেকে ক্ষমতা বসা, হামলা চালা, দুই পক্ষ দিল লাগাইয়া। এরপরে সৌদি আর কি ইয়েমেন, সৌদিরে বলল ইয়েমেনে হামলা কর, আবার ইয়েমেন আলাদেরকে অস্ত্র দিছে, দুই দলের মধ্যে দিছে লাগাইয়া। এখন সৌদির তো অস্ত্র নাই, এখন সৌদি কি করলো? কোটি কোটি টাকার অস্ত্র আমেরিকা থেকে কিনতেছে। আমেরিকার অবস্থা খারাপ ছিল, এই সৌদির কাছে অস্ত্র বেচে এখন আবার চাঙ্গা হয়ে গেছে। ইরাকের কাছে অস্ত্র বেচা, সিরিয়ার কাছে অস্ত্র বেচা। আহা মুসলমান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এজন্য ভাই আসল জিনিস বুঝা। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সত্য কথা বলা আমাদের উপর ফরজ, আমরা সত্য কথা বলি। হালাল খাওয়া আমাদের উপর ফরজ, আমরা হালাল খাই। মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার খেদমত করা, এটা দায়িত্ব, মা বাবার খেদমত করি। বাচ্চা কাচ্চাদেরকে হাফেজ আলেম বানানো, দিন শিখানো, এটা আমাদের কাজ। এই কাজ না কইরা আরে এটা ওহাবি, আরে এটা সুন্নি, এটা আমাগো লোক না, আরে এটা গাট্টিওয়ালা, আরে এটা মুলুবির দল, এই সমস্ত কথা আমরা কোথায় পাইলাম ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসল কাজের খবর নাই, হ্যাঁ, আসলটা ছাড়া দিয়া আমরা নকলটার পিছে পড়লাম। বক্তা আসে না? আমি 1 ঘন্টার বেশি কথা বলতে পারি না। আমি আর আপনারা তো কিছু খাওয়াইলেন না, আসছি কয় আসার পরে লাল চা দেয়। লাল চা খাইলে কি এতক্ষণ, লাল চা খেয়ে এতক্ষণ কথা বলা যায়? গাড়িতে তেল না দিলে গাড়ি চলে? আসল কথা হলে আমার ক্ষুদে লাগছে অনেক বেশি। আর কয় হুজুর চা খান, আমার মেজাজ গেছে খারাপ হইয়া। চা শুকনা চা খেলে কি হবে? খালি পেটে কতক্ষণ আর ওয়াজ করবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভাই। আমি এরকম কথা আমি পেটে রাখি না। আমি কমলপুর মাদ্রাসায় জুমার নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ আমার এই মসজিদে কয়েক হাজার মুসল্লি আসে। শুধু বৈরব না, বৈরবের বাহিরের থেকেও মানুষ যাইয়া ওই মসজিদে নামাজ পড়ে। এখন এরকম হয়েছে, জাগা মসজিদ 2 তলা, বিশাল বড় মসজিদ, এখন মাঠেও মানুষ নামাজ পড়ে। আমি এইভাবে স্বাভাবিক কথা বলি। আলহামদুলিল্লাহ মানুষের ফায়দা হইতেছে। আপনাদের ফায়দা হয়েছে নি আমার কথা শুনে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাই, আমরা কেউ দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, মরণ আমাদের সুনিশ্চিত, মরণ আমাদের সুনিশ্চিত। এক কিতাব আছে, সুন্নত আর আধুনিক বিজ্ঞান, সুন্নত আর আধুনিক বিজ্ঞান। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক সরকারি লোক, সরকারি বড় অফিসার, সে তার মেয়েকে কবর দিল। মানে কি, জোয়ান মেয়ে, তরুণী মেয়ে,
মারা গেল। মারা যাওয়ার পরে তাকে কবর দিয়া বাপ ঘরে আসলো। এখন দেখে তার বাপের পকেটে মানিব্যাগ ছিল, আর ওই মানিব্যাগে সরকারি গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল, যে কাগজপত্রগুলো জরুরি লাগবেই, না হলে নয়। তখন বাধ্য হইয়া এরা কয়েকজন মানুষ ওই কবর আবার কুড়ল। কবর কুড়া মানিব্যাগটা নিবে। কবর কোড়ার সাথে সাথেই এই লোক দেখলো কি, মানে দেখবো কি, সে চিৎকার দিয়া সামান্য কবরের, তার মেয়ের কবর, কবরের দিকে সামান্য একটু তাকাইয়াই চিৎকার দিয়া সে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। হাউমাউ চিৎকার দিতেছে শুধু। কি হয়েছে, কি হয়েছে, আপনি এরকম চিৎকার দিচ্ছেন কেন? বলল, ব্যাপারটা তো আমি বুঝলাম না। কি? একটু আগে আমি আমার মেয়েকে কাফন পরাইয়া কবরে রেখে আসলাম, এখন দেখতেছি আমার মেয়ের গায়ে কোনো কাপড় নাই, আমার মেয়ে সম্পূর্ণ উলঙ্গ, এবং তার মাথার চুল দিয়া তার পা, ধনু আছে না, তীর ধনুক, ধনুক এরকম বাঁকা না, যে আমার মেয়ের এই চুল দিয়া তার পাকে ধনুকের মতো বাঁকা কইরা এরকম বাইন্ধে রাখা হয়েছে, চুল দিয়া পাকে। এবং তার শরীরে কোনো কাপড় নাই, এবং তার সমস্ত শরীরে গোসল করার পরে ফোঁটা ফোঁটা পানি লেগে থাকে না আমাদের শরীরে, তার পুরা শরীরে বিচ্ছু এবং বিভিন্ন ধরনের, যেগুলো দুনিয়াতে দেখা যায় না, এরকম কীট পতঙ্গ তার পুরা শরীরের মধ্যে বৈশা বৈশা তাকে দংশন করতেছে। আহা, চোখে দেখা কবরের আযাব, চোখে দেখা চাক্ষুষ কথা। সে তার মেয়ের এই হালত দেখলো কবরের মধ্যে। আল্লাহ, একটা বিচ্ছু যদি আমাদের গায়ে কামড় দেয় আমরা সহ্য করতে পারবো? পুরা শরীরে বিচ্ছু বসা, এভাবে বাঁকা কইরা চুল দিয়া পা বাইন্ধে রাখছে, এইটাই তো কত বড় শাস্তি, এইটাই বা কেমনে সহ্য করবে? আমার বন্ধু, আসুন আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা গুনাহ না করি। আর কত টেলিভিশন দেখব, আর কত মোবাইলে অশ্লীল ছবি দেখব, আর কত মিথ্যা কথা বলবো, আর কত সুদ ঘুষ খাবো। কত সুদ ঘুষ খানেওয়ালাকে দেখছি চেহারা কালা হয়ে যায় মরার সাথে সাথে, পেট ফুইলা এত বড় হয়ে যায়। যারা সুদ ঘুষ খায় মরার সাথে সাথে পেট অনেক বড় হয়ে যায়। আমাদের এলাকায় এক সুদখোর ঘুষখোর মারা গেছে কয়দিন আগে। এলাকার মেম্বার ছিল, মসজিদের সেক্রেটারি ছিল, কিন্তু সুদ ঘুষও খাইতো, মানুষকে টাকা দিত সুদে। ঢাকা মারা গেছে সে, তো তারে বাক্সায় কইরা নোয়াখালী নিছে। নেয়ার পরে এখন কবর খনন করে না, কবর খনন করতে পারে না। কোদাল দিয়া কবরের মধ্যে যখন আঘাত করে, যে গর্তটা হয়, পাশের থেকে মাটি এসে গর্তটা ভরে দেয়। বালু না, মাটি, আমাদের দেশে বালু নাই, মাটি। কবর খনন করা যায় না। কি ব্যাপার, কবর খনন করা যায় না কেন? মানুষ পেরেশান। যাই হোক, কোন রকম হাত দিয়ে দইরা টইরা এরকম কইরা এই বাক্সাটারে কোন রকম মাটিতে বসাইয়া, এরপরে বাহিরের থেকে মাটি মুটিয়ে না কোন রকম একরকম একটা ব্যবস্থা করছে। এরপরে 2 দিন পরে ওই এলাকা দিয়া, ওই রাস্তা দিয়া কোনো মানুষের হাঁটার কোনো কুদরত নাই। এত দুর্গন্ধ ছড়াইছে, এত বিভৎস দুর্গন্ধ, মানুষ বসবাস করা অসম্ভব হয়ে গেছে। এখন স্ত্রী এরে ধরে হেরে ধরে, কিছু মাটি ফালাইয়া দুর্গন্ধ যেন বন্ধ করা যায়। ছেলেরে ধরতেছে, ছেলে বলে এটা আমার দ্বারা কি নয়, সম্ভব না। বাপের কবরে দুর্গন্ধ বাইর হইল, যে বাপ জীবন দিয়ে দিল এই ছেলের জন্য, এই ছেলে বলতেছে এটা আমার দ্বারা সম্ভব না। এরপরে লোকজন, এলাকার কিছু ভালো মানুষ সবাই মিলা বালু টালু বাইরের থেকে আইনা কোন রকম একটা ব্যবস্থা করছে। দেখেন, আল্লাহ পাক মাঝে মধ্যে এরকম 2-4টা ঘটনা প্রকাশ করেন, এই জন্য যেন আমরা সতর্ক হই, যেন আমরা সতর্ক হই। আমার বন্ধু, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, গুনাহ ছাড়া দিই। যারা দাড়ি শেভ করি, আমার বন্ধু, আর কত দাড়ি শেভ করব, কত আর দাড়ি শেভ করব? যে ব্যক্তি দাড়ি শেভ করে তার গুনাহ এমন গুনাহ, সে যদি কাবা শরীফের সামনে যাইয়া সেজদায় পড়ে থাকে, কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, এরপরেও একজন ফেরেশতা তার আমলনামায় কবিরা গুনাহ লিখতেই থাকে। অর্থাৎ দাড়ি শেভ করা এটা হচ্ছে গুনাহে কবিরা, গুনাহে জারিয়া। সে নামাজ পড়ুক, সে ঘুমাক, সে গোসল করুক, সে খানা খাক, সে রোজা রাখুক, সে যাই করুক,
যার মুখে দাড়ি নাই শেভ করে, একজন ফেরেশতা, তার আর কোনো কাজ নাই, সে তার নামে কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। আমার বন্ধু, কত কবিরা গুনাহ আমি জমাবো, আমার কত বড় সাহস, কিভাবে আমি এই গুনার আযাব ভোগ করব, কিভাবে ভোগ করব? 1 মিনিটও কি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে? 1 মিনিট? তো কেন আমি এই গুনাহগুলো জমা করি? আমার মুসলমান ভাই, আমি যত মানুষকে দেখছি, কেউ বলে না যে বন্ধু সারা জীবন দাড়ি রাখবো না, এটা কেউ বলে না। সবাই বলে দাড়ি রাখবো, ঠিক কিনা কথা? সবাই বলে দাড়ি রাখবো, হয় মেয়েরে বিবাহ দিই, হজ করে লই, আর একটু বয়সটা হোক, এরকম বলে যে দাড়ি রাখবো। আমার ভাই, ঠিক আছে, আপনার নিয়ত আছে দাড়ি রাখবেন, যদি এই দাড়ি রাখার আগে বিদায়ের পালা ঘুটে গেল, যদি দাড়ি রাখার আগে বিদায়ের ঘন্টা বেজে গেল। আজকে আমাদের কমলপুর মাদ্রাসায় জানাজা একটা আসতেই থাকে, জানাজা আজকে দুপুরের বা আসরের পরে একটা জানাজা আসছে। পরে আমি দেখলাম, আহা, দাড়ি ছাড়া দুনিয়া থেকে চলে গেল। বুড়া মানুষ, 60-এর মতো হবে মনে হয়, দাড়ি রাখতে পারলো না। এই দাড়ি ছাড়া দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেখ। যদি এখন তার কবরে আযাব হয়ে থাকে, জানি না আমরা, যদি হয়ে থাকে যে স্ত্রীর মায়ায় দাড়ি রাখলো না, স্ত্রী কোনো কাজ এখন আসতেছে? যে বন্ধু বান্ধবের আড্ডার কারণে, বন্ধু বান্ধবের সাথে রিলেশন ঠিক রাখার কারণে দাড়ি রাখে না, এ বন্ধু বান্ধব কোনো কাজ এখন আসতেছে? বন্ধু বান্ধব তো এখন শীতের রাত্রে কম্বল মোড়ো দিয়ে শুয়ে থাকবে, আর সে তো বন্ধুত্বের কারণে দাড়ি রাখলো না, তার কবরে তো আযাব হইতেছে। এই বন্ধু বান্ধব কোনো সহযোগিতা এখন আসতেছে? আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করেন। হিম্মত হয় বাবারা দাড়ি রাখার, রাখবেন? হ্যাঁ, কি কন, রাখবেন দাড়ি? দেখি কাদের মুখে দাঁড়িয়ে আছে, একটু হাত উঠান তো, কাদের কাদের মুখে দাঁড়িয়ে আছে? মাশাআল্লাহ, এত মানুষের মুখে দাঁড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, কাদের মুখে নাই তারা একটু হাত উঠান তো। এমনি উঠান না, দেখি সংখ্যাটা হিসাব করি। সবাই উঠান না, শরমের কিছু নাই, হাত উঠান। হ্যাঁ উঠান, উঠান না সবাই, আহারে ভাই উঠান না, হ্যাঁ উঠেন, একটু আল্লাহরে দেখান না। আল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ মন উঠেই রাখেন না, আমি দোয়া করি, আল্লাহ মন নরম করে দেন। আল্লাহ আপনি এই ভাইদেরকে পাক্কা ঈমান নসিব করেন। আল্লাহ ধন সম্পদ দান করিয়েন। আল্লাহ যারা যুবক বিবাহ করে নাই তাদেরকে সুন্দরী স্ত্রী দান করিয়েন। আল্লাহ যাবতীয় বিপদ মুসিবত দূর করিয়া দিয়েন। হাতটা উঠান, উপরের দিকে উঠে রাখেন। এইবার যারা যারা আজকে থেকে দাড়ি শেভ করার নিয়ত, তারা একটু হাতটা নামান। যারা শেভ করবেন তারা নামান, আর যারা শেভ করবেন না পাক্কা নিয়ত, তারা উঠে রাখেন। এদের জন্য স্পেশাল দোয়া হবে। আপনারা কি পাক্কা নিয়ত দাড়ি রাখবেন? এই স্পেশাল দোয়া করবো এখন, একবারে ইনশাল্লাহ কবুল হবে। রাখবেন তো? কোন আমার সাথে যে আজকে থেকে ইনশাল্লাহ দাড়ি রাখবো, রাখবেন তো? পাক্কা নিয়ত আসেন, ইনাদের জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, দীর্ঘক্ষণ আলোচনার পর আপনার কিছু বান্দা দাড়ি রাখার নিয়ত করলো। আল্লাহ, এই ফিতনার জামানা, এই কঠিন জামানা, এই গুনাহের জামানা, এই বাইরা দাড়ির নিয়ত করলো। আল্লাহ তাদেরকে নিয়তের উপর অটল রাখেন। আল্লাহ পরিপূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ তাদের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়া দেন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ সমাজে তাদের মান সম্মান আপনি বৃদ্ধি করিয়া দেন। আল্লাহ তারা যে মুসিবতে আছে, আল্লাহ এই দাড়ি রাখার নিয়তের বরকতে, এই দাড়ির বরকতে তাদের এই মুসিবতগুলো আপনি দূর করিয়া দেন। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আপনি তো সব শুনতেছেন, সব দেখতেছেন। আল্লাহ এই ভাইরা হাত উঠাইছে, আল্লাহ এই হাতকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ এই হাতগুলোকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। আল্লাহ এই ভাইদেরকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। আল্লাহ তারা যে নেক নিয়ত করলো, এই নেক নিয়তের বরকতে তাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। তো যাই হোক, দাঁড়ির এই বিষয়টা, আরেকটা ছোট্ট ঘটনা শুনে হুজুর আসছে। আসেন হুজুর, মুনাজাত তো হয়ে গেছে মোটামুটি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ হুজুর অনেক ভালো বক্তা, ঢাকার বক্তা। আমরা তো গ্রামের মানুষ,
হুজুরের আলোচনা শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো কমলপুর মাদ্রাসায় জুমার আপনাদের সকলকে দাওয়াত রইল। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ জুমা মসজিদে শরীক হবেন। আল্লাহ আমাদের সকলকে দান।